आकाशवाणी कलकाता ग्रामीण संबाद पढ़ছি সুদীপ বসু। ভুয়ো এবং অবৈধ ভোটারের সংখ্যা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন রাজ্যের ১০০টি বিধানসভা কেন্দ্রকে বিশেষভাবে চিহ্নিত করেছে। রাজ্যের মোট ২৯৪টি আসনের মধ্যে এই লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই অঞ্চলগুলির বেশিরভাগই রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে অবস্থিত। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের প্রাথমিক সমীক্ষায় দেখা গেছে যে দার্জিলিং, কালিম্পং, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং কলকাতা শহরে এই ধরনের ভুয়ো ভোটারের সংখ্যা তুলনামূলকভাবে কম। তবে কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়া এবং ২ চব্বিশ পরগনা জেলাতে প্রচুর সংখ্যক ভুয়ো ভোটারের সন্ধান মিলেছে। লাগাতার বৃষ্টির জেরে জলপাইগুড়ির ক্রান্তি ব্লকের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। জলবন্দী এলাকার প্রায় ৫০০ পরিবার। ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি এবং প্রশাসনিক কর্তা ব্যক্তিরা আজ সকালে বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শনে যান। গ্রামের বেশ কয়েকটি ভেঙে যাওয়া মাটির রাস্তার পরিস্থিতি খতিয়ে দেখে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তাঁরা। কালিম্পংয়ে বৃষ্টির জেরে ধস নেমে আজ সকাল থেকে ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ। পুলিশ জানিয়েছে কালিম্পংয়ের কালীঝোড়ার কাছে ভাসুয়াতে সকালে পাহাড়ের উপর থেকে বিশাল আকারের পাথর পড়ে যায়। এজন্য সব গাড়ি লাভা হয়ে শিলিগুড়িতে যাতায়াত করছে। আরেকটি রাস্তা দিয়ে দার্জিলিং হয়ে শিলিগুড়িতে যাতায়াত চলেছে। অনুকূল আবহাওয়া ও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। জলপাইগুড়ি জেলাতে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় রয়েছে হলুদ সতর্কতা। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নিরাপত্তাজনিত সমস্যা দেখিয়ে মালিকপক্ষ আজ উত্তরবঙ্গের ডুয়ার্সের একটি চা বাগান বন্ধ করে দিয়েছে। জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চা বাগানের শ্রমিকরা আজ সকালে কাজে গিয়ে গেটে বাগান বন্ধের নোটিশ দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন। শ্রমিকদের ১৫ দিনের মজুরি বকেয়া রয়েছে বলে শ্রম দপ্তর সূত্রে জানা গেছে। গৌড়ীয় নৃত্যের সঙ্গে বর্তমান প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গায় দুদিনের রাজ্য স্তরের গৌড়ীয় নৃত্য কর্মশালার আয়োজন করা হয়। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের আওতাধীন পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র এবং সংস্কার ভারতী পশ্চিমবঙ্গের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় অংশ নিয়েছেন বিভিন্ন জেলার ৪৯ জন শিক্ষার্থী। কর্মশালা পরিচালনার দায়িত্বে ছিলেন ডক্টর মহুয়া মুখোপাধ্যায়। উত্তর দিনাজপুরের বুনিয়াদপুর পৌরসভার সুকান্ত ভবনে আজ শুরু হয়েছে ৩ দিনব্যাপী নাট্য উৎসব। অরণ্যী নাট্য সংস্থার উদ্যোগে উৎসব চলবে আগামী সোমবার পর্যন্ত। পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সদস্য সুরজিৎ ঘোষ, বুনিয়াদপুর পুরসভার চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন প্রমুখ নাট্য উৎসবে অংশ নেন। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের নবগ্রামের সুস্বাস্থ্য কেন্দ্র তৈরিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষজন আজ ব্যাপক বিক্ষোভ দেখিয়েছেন। জাতীয় পতাকা ও হাতে প্রথাগত অস্ত্র নিয়ে তারা বিক্ষোভ দেখান। গ্রামীণ সংবাদ শেষ হল। এরপর খবর সন্ধ্যে ৭:৩৫